দেখি চিকেন রোস্ট করব। চিকেন রোস্টের জন্য এখানে হলুদ, মরিচ, তারপরে একটু ইয়োগার্ট, লবণ সব কিছু মেখে এভাবে ফ্রাই করে নিচ্ছি আমি। রেসিপিটা দেখাবো। তারপর এইখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি, হাতে মাখা গরুর মাংস। এই যে এইদিকে আমি গরুর মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এটাতে আমি একদম হলুদ, লবণ, মরিচ, তেল, তারপরে হচ্ছে রসুন, আদা সব কিছু দিয়ে হাতে মেখে পেঁয়াজ দিয়ে বসাই দিয়েছিলাম। জাস্ট এই যে কালারটা এত সুন্দর হয়েছে, এত ভুনা ভুনা, এখনই খাওয়া যাবে। এটাকে আমি ভালো করে কষালাম, একটু পানি দিয়ে এটাকে হালকা সিদ্ধ করব। এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, একটু পানি অ্যাড করব। পানি দিলে এটা সুন্দর একটা সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে একটার পর একটা রোস্টগুলো ভেজে নিচ্ছি। আর রোস্টের জন্য আমি এখানে পোস্ত, তারপর একটু সরিষা, মৌরি, এলাচ, জয়ফল, জয়ত্রী এইগুলা বেটে নিব। তারপরে আমি রোস্টটা রান্না করব। এই যে পেঁয়াজ বেরেস্তার মতো করে নিয়েছি, পেঁয়াজটা একটু বাদামি করে নিয়েছি রোস্টের জন্য। এখানে আমি টক দই দিয়েছি, বাটা যে মশলাটা বেটেছিলাম ওইটা দিয়েছি, তারপরে একটু আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে এটাকে হালকা একটু পানি দিয়ে কষাবো আমি। এই যে এখানে আমি দিয়েছি আদা রসুন, তারপরে হচ্ছে জিরা, ধনিয়া, তারপরে বাদাম বাটা, টমেটো সস, একটু সয়া সস দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে, মশলাটাকে কষিয়ে নেব, সরি। এটা একটু কষা কষা হয়ে আসলে আমি এখানে মাংসগুলো ঢেলে দেব। একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা, স্মেলটা যাতে না পড়ে। এখানে জয়ফল, জয়ত্রী সবকিছু বাটা দিয়ে আমি রান্নাটা করছি। এই যে মশলাটা কষাতে কষাতে আমি এই যে তেল বের হয়ে আসতেছে, এই অবস্থায় আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। তার আগে পাউডার দুধ গুলানো এটা দিয়ে দিব। 2 চামচ পাউডার দুধ গুলিয়ে আমি এটাতে ইউজ করলাম, তাতে মাংসটা জুসি হবে, খেতেও ভালো লাগবে। এটা আমি আর একটু জাল করে কষাবো একটু। তারপরে এটাতে আমি রোস্টগুলো ইউজ করব। আমার রোস্টগুলো আমি অত গাঢ় করে ভাজিনি, খুব হালকা করে ভেজে নিয়েছি। আমি এই রোস্টগুলো ঢেলে দিব। আমি হালকা করে সব দিকে ভেজে এটাকে কিছুক্ষণ রান্না করব। তারপরে আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ব্যাস এটা রেখে দিব। যখন আমার মেহমান আসবে তখন আমি এটা সার্ভ করব গরম করে। এই যে দেখুন বাইরে এত স্নো পড়ছে, মানে স্নো বৃষ্টি এটাকে বলে। এত বৃষ্টি, এত ঠান্ডা, দেখেন একদম রাস্তাঘাটের অবস্থা। একটুখানি ভিডিও নিলাম, মানে কি অবস্থা। এমন সারাদিন সারা রাত এত ঠান্ডার মধ্যে এখানে ওয়ার্নিং চলছে, এরকম স্নো রেইন হচ্ছে কালকে থেকে। আমাদের অবস্থা খুবই খারাপ, ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে। তো এই তো আছি এগুলোর মধ্যে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কি অবস্থা, মানে এই যে সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।